গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 10টা। ঠিক আছে, ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, ওই মোটামুটি 8টা সামথিংয়ে ঘুম থেকে উঠেছিলাম। তো যাই হোক, সব কিছু বাদ দিচ্ছি। সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে রথ, তো আমাদের বাতকুলাতেও খুব ভালো রথ হয়। ঠিক আছে, মেলাও হয় ছোটো মোটো, বেশ ভালোই। তোমরা চাইলে আসতে পারো, এসে দেখে যেতে পারো যদি সময় থাকে। আর হ্যাঁ, দুটো ইম্পর্টেন্ট কথা বলার আছে। রথ তো ঠিক আছে, একটা মানে সুখবর, কিন্তু একটা খারাপ খবরও আছে। সেটা হচ্ছে, তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এক রিলেটিভ হসপিটালে ভর্তি হয়েছে, মানে আমার দাদু হয়। ঠিক আছে, সো উনি আর নেই। ঠিক আছে, আজকে সকালবেলাই, বুঝতে পারছো। তো যাই হোক, মা সেখানেই গেছে, এখনও বাড়িতে আসেনি। ঠিক আছে, একটু পরে আসবে। তো রথের দিনে এরকম একটা ব্যাপার হলো, খারাপ লাগছে। ঠিক আছে, তো যাই হোক, কিছু করার নেই, আমরা কাউকে কখনোই আটকে রাখতে পারবো না। যার যখন সময় হবে তাকে যেতেই হবে, কিছু করার নেই। আর যাই হোক, মা গেছে, আসলে হয়তো একবার গিয়ে দেখে আসবো। ঠিক আছে, যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো। এই সমস্ত জিনিস শেয়ার করলে অনেক অনেক কথা বলে, বাট কিছু মানে দেখো, এই এই যে উনি নেই, এইবার যেটুকুনো ফুটেজ থাকবে বাস ওইটুকুনি লাস্ট, তারপর তো আর কিছু না। এতে খারাপের কিছু না। আমি আমার সব কিছু যখন ভিডিওতে শেয়ার করি, তখন এইটুকুনো শেয়ার করার মতন অধিকার আমার আছে। ঠিক আছে, তো তাদের যে যা বলো, আমার তাতে কোনো যায় আসে না। তোমরা বলতে থাকো, আমি শুনতে থাকবো। ঠিক আছে, আর আরেকটা কথা, কালকে আমি গেছিলাম হচ্ছে গিয়ে আমাদের এখানে বাতকুলার মানে আশেনা লজ আছে, একটা লজে কালকে আমাদের এখানকার যে বিধায়ক আছেন, সুকান্ত বিশ্বাস মহাশয়, তো উনি একটা ছোটো মোটো মিটিংয়ের আয়োজন করেছিলেন, যারা আর কি ভিডিও টিডিও বানায়। ঠিক আছে, তাদের জন্য। এবার দেখো, আমার প্রোফাইলটা হয়তো অনেক বড় না। ঠিক আছে, আমি জাস্ট ফেসবুক আর ইউটিউবে আর ইনস্টাগ্রামে আমার আছে, বাট অত ফলোয়ার্স নেই। ঠিক আছে, তো আমি ছোটো মোটো একটা মানে ভিডিও টিডিও বানাই। এতে যদি তোমরা আমাকে কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার পাও, তাতে বলতেই পারো, বাট হয়তো আমি সেটা এখনও মনে করছি না। কারণ সত্যি কথা বলতে, আমার ভিডিওটা দেখে যদি কেউ একটুখানিও কিছু শেখে, তাহলেও আমার ভালো লাগবে। ঠিক আছে, আর আমি জাস্ট ডেইলি ব্লগ বানাই। ঠিক আছে, এর থেকে অনেক ভালো ভালো মানুষ আছে আমাদের বাতকুল্লা, যারা ভিডিও বানায়। ঠিক আছে, তারাও কালকে এসেছিলো। আমি ওখানে কোনো বক্তব্যের জন্য না, আমি জাস্ট ওনার কনসেপ্টটা বোঝার জন্য গেছিলাম। ঠিক আছে, উনি কী বলতে চাইছেন, মানে যারা ভিডিও বানাচ্ছে তাদের অনুপ্রেরণায় তিনি কী বলতে চাইছেন, সেটা শোনার জন্যই গেছিলাম, আর কিছুই না। তো দেখলাম যে একজন কমেন্ট করেছে যে পার্টি অফিসের মিটিংয়ে যদি কন্টেন্ট ক্রিয়েটাররা যায়, তাহলে তাদের সত্যি বলার মুখ হয়তো বন্ধ হয়ে যাবে। একদমই না, এরকম কোনো বিষয় না। ঠিক আছে, ওখানে গেছি বলে যে ওখানকার রং মেখে নেবো, এরকম কোনো বিষয় না। আমি ভীষণভাবে ক্লিয়ার। ঠিক আছে, আর আমাকে কী বলতে হবে না বলতে হবে, আমি সেটা সম্পূর্ণ ভালোভাবে জানি। আর তোমাদের কি মনে হয় যে আমি যে ভিডিওগুলো বানাই, সেটা কখনোই কারোর কথা শুনে বানাই বা কারোর কী বলে তদারকি করে ভিডিও বানাচ্ছি? এরকম কিছুই না। আগামীতেও বানাবো না, এরকম আমার ইচ্ছা আছে। ঠিক আছে, সো জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য গেছিলাম, আর কিছুই না। আর ওখানে গিয়ে আমি কিছু বলিও নি, জাস্ট চুপচাপই ছিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। দেখো, আমি কখনোই সমস্ত পার্টিগুলোর দিকে করতে চাই না, কারণ আমি বিষয়গুলো ভালোভাবে বুঝে গেছি। সো আমার ওই সব দিক থেকে অনেক দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আর প্রথম কথা হচ্ছে, ওখানে মেন যে বিষয়টা ছিল সেটা বলে রাখি। যদিও আমি ভিডিওতে বলেছি, বাট তাও আমি একবার বলে রাখছি। উনি যেটা বলেছেন অবশ্যই ভালো বলেছেন। এতে যদি তোমরা মনে করো যে আমি ওনার তদারকি করছি, এরকম কোনো বিষয় না। উনি খারাপ কিছু বলেনি। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে, আগামীতেও আমার প্লাস আমার আশেপাশে কারো কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো। সেটা যতদূর পৌঁছাবে, আমার কোনো প্রবলেম নেই। কারণ আমার পেজটা খুবই ছোটো বা প্রোফাইলটা খুবই ছোটো। ঠিক আছে, তো এটাই। আগামীতে আছি, পাশে থাকবো, অসুবিধা নেই। জানি না কতদূর কী করতে পারবো, বাট ভিডিও আমি বন্ধ করছি না, ভিডিও আমি কন্টিনিউ করেই যাবো। আর ওভারঅল কালকে মোটামুটি ভালো লাগার কিছু নেই। ওনার যে কনসেপ্টটা ছিল সেটা তোমাকে একটু ক্লিয়ার করে বলে দিই। সেটা হচ্ছে শ্রাবণী মেলা হয়। ঠিক আছে, যেমন সবাই শ্রাবণ মাস থেকে শুরু হয়। ঠিক আছে, তো শিমলি বাস তো সবাই জানোই, বাতকুল্লায় কম বেশি আসবে, সবাই জানো কম বেশি, যেটা মাছ দিয়াতে আছে। তো আমার ওখানে কখনো যাওয়া হয়ে ওঠেনি। ঠিক আছে, তো তুমি ভালোভাবেই জানো যে শ্রাবণ মাসটা বাবার মাস বলতে পারো। এই মাসে সবাই ভগবান শিবকে মাথায় জল ঢালার জন্য যায়। ঠিক আছে, যে যেখানে মানে যেতে মানে কি সুবিধা হয়, সে সেখানে যায়। অনেকে তারকেশ্বর যায়, কেউ শিমলিবাস যায়, কেউ বড়াঘাট থেকে জল এনে বাতকুল্লায় ঢালে। ঠিক আছে, তো ওনার কথা হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে বা তার আগে যারা ভিডিও বানায়, তারা ওখানে গিয়ে যেন ভিডিও বানায়, যাতে ওই শ্রীনিবাসের ব্যাপারটা সব জায়গায় আর কি মানে ছড়িয়ে যায়, আরও বেশি মানুষ জানে, আরও বেশি বেশি লোক আসে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার উনি করতে চাইছেন। তো ওনার ব্যাপারটা বেশ মোটামুটি ভালো। ঠিক আছে, কেউ ওরকম একটা কিছু করতে চাইছে, তো ভালো কনসেপ্ট ওনার। ঠিক আছে, তো এটার জন্য সবাইকে ডাকা হয়েছিল, আরও অনেকে এসেছিলো, যাদের অনেক অনেক ফলোয়ার্স আছে। তো সবার মধ্যে এই আর কি ব্যাপার এরকমই। আর মেন মোটিভেশন এটাই ছিল, আর কিছুই না সেরকম, যেটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, তো যদি সম্ভব হয় কোনো একদিন গিয়ে অবশ্যই ভিডিও বানাবো। এর মধ্যে আর সম্ভব না, কারণ আমাদের অলরেডি সত্যি কথা বলছি, আমাদের মানে প্ল্যান হয়েছিল আমরা তারকেশ্বর যাবো। ঠিক আছে, কিন্তু তারকেশ্বরে যাওয়া হবে না, কারণ আগের বছরে গেছিলাম। আর আমাদের এখানে তোমরা তো জানোই যে আমাদের বাতকুল্লাতে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবারে কিন্তু জল ঢালা হয়। ঠিক আছে, তো প্রচুর লোকের সমাগম হয়, তুমি তো জানোই, কম বেশি কিছু বলার নেই। তো ওই লাস্ট সোমবারে পসিবল না কোনো জায়গা যাওয়ার। ঠিক আছে, আমরা বাতকুল্লাতে ভীষণভাবে এক্সাইটেড থাকি আর আনন্দিত থাকি। তার জন্য ওই দিনটা কোথাও যাওয়ার পক্ষে সম্ভবই না। আর এটাই, আর কোনো ব্যাপার না। ঠিক আছে, তো যাই হোক, যদি কখনো সম্ভব হয় অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবো, ভিডিও বানিয়ে আসবো, আপনার কথা রাখার চেষ্টা করবো। আর এটাই। ঠিক আছে, তো চলো, আপাতত কিছু কাজ বাজাতে শুরু সেরে নিই, অনেক বেলা হয়ে গেছে, কিছু খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, আবার যদি দাদুকে দেখতে যেতে হয়, তাহলে সেখানেও যেতে হবে। ঠিক আছে, আর যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ঠিক আছে, তাতে কেউ কিছু বললে আমার কোনো যায় আসে না। আর ছোটোবেলায় রথের দিন এরকম একটা ব্যাপার হবে সত্যি ভাবতে পারিনি। তো চলো, কিছুক্ষণ পরে দেখা করছি।
একবার 10 দিন পরে থাকতো বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 4টে, ঠিক আছে। সো আজকে রথের দিন এরকম একটা ভিডিও বানাতে হবে সত্যিই ভাবতে পারিনি। তবে মানে কি বলবো, মানে সেই ভিশনগুলো এখন আমার মানে চোখের মধ্যে আসছে, মানে মনে পড়ে যাচ্ছে বারবার, ঠিক আছে। আর এই জন্যই মা আমাকে যেতে বারণ করেছিল, বাট তারপর আমি গেছিলাম। তোমরা তো মোটামুটি দেখলে। তো এটাই মানুষের জীবন, ঠিক আছে, কিছু করার নেই। তারপরেও আমরা চাইলেই কারো চলে যাওয়াটাকে আটকাতে পারি না, ঠিক আছে। তো এটা ভেবেই মাঝে মধ্যে খুব খারাপ লাগে, তখন কাছের কারোর কিছু একটা প্রবলেম হয় এরকম, তখন খুবই মানে কী বলবো, কিছু বলার মতো কোনো ভাষা থাকে না, ঠিক আছে। তারপর আজকে একটা রথের দিন এরকম একটা কিছু হলো, ভীষণই খারাপ লাগছে। বাড়ির লোকজনের কান্নাকাটি, ঠিক আছে, আত্মীয় স্বজন সবাই এসে দেখা, মানে কি একটা মানে অন্যরকম সিচুয়েশান, ঠিক আছে। মানে এটা বলে প্রকাশ করা যায় না, ঠিক আছে। এমন একটা ব্যাপার হয়, জিনিসটা ভেবেই খারাপ লাগে, আর কিছুই না। তো এটাই। মা বাড়ি আসেনি এখনও, মার বাবা গেছে আমাদের কাছে, এখানে শ্মশান আছে বাতকুল্লাতে। তো বেশি দূরে না, চাইলে আমিও যেতে পারতাম, কিন্তু আমি আর যাইনি, মা বাবা গেছে। তো আসতে হয়তো সময় লাগবে, ঠিক আছে। তো এটাই। ওই জিনিসটা আমার মনে পড়ছে, আর কি বলবো। চাইলে আমরা কারো চলে যাওয়াটাকে আটকাতে পারি না। যাই করে একটা ভিডিও বানাতে হবে, এটা আমি ভাবতে পারিনি, ঠিক আছে। আর বেশি না, সামান্য একটুখানি ক্লিপ ভিডিওতে অ্যাড করেছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য, আর কিছুই না। এটাই মানুষের জীবন, একটা সময় চলে যেতে হবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, সম্পর্কে উনি আমার দাদু হন, ঠিক আছে। তো মানুষটা খুব তাড়াতাড়ি চলে গেল। তো যাই হোক, তার শান্তি কামনা করছি, যেখানে থাকবেন আশা করছি ভালো থাকবেন। আর কিছু বলার নেই, ব্যাস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বলবো না লাইক শেয়ার করতে, দেখেছো এটাই অনেক, ঠিক আছে। আমার কথাগুলো থেমে থেমে আসছে। সবার জীবনে এরকম একটা সিচুয়েশান আসবে, আর এরকমই হবে সবার সাথেই। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, মানুষ মৃত্যুকে প্রচুর ভয় পায়, ঠিক আছে। আর চলো, আর আমি কিছু বলছি না, বাই।